আজকে আমি দেখাবো 30 সাইজ ছাতি সব্যসাচী ব্লাউজ কিভাবে কাটিং করবেন। খুবই সহজ নিয়মে দেখাবো। যারা নতুন আছো এখন এই ব্লাউজটা কাটিং করোনি, অবশ্যই এই ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। তো সবার প্রথমে আসছি, আপনারা যদি সামনের পার্টটা কাটিং করছি, যদি সামনের পার্টে হুক করেন তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন, নয়তো নেওয়ার দরকার নেই। এরপরে নিতে হবে ঝুল। ঝুল আমাদের দরকার 12 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুলটা নিলাম। পুট নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন। যতটা পুট ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এরপরে নিচ্ছি ছাতির মাপ। তো ছাতির এখানে 4 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। এবার আসছি কোমরের কাছে। তো কোমর হচ্ছে 6.5 ইঞ্চি, যেহেতু 26 ইঞ্চি কোমর, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, যেহেতু ওপরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এই দাগগুলোকে পুরো স্কেল বরাবর টেনে দেবো। এরপর যাদের যাদের তালপাট কাটিং করার আছে তারা তালপাট কাটিং করবেন। যদি না থাকে তো এখান থেকে একটা 1 ইঞ্চির দাগ টানবেন কোনা থেকে, দিয়ে মোহরা স্ট্রেট লাইনের মিডিলটা বার করবেন। এইভাবে মোহরা শেপ দিলে খুব সুন্দর শেপ আসে। এইভাবে মিডিলটা বার করে ওই 1 ইঞ্চির সঙ্গে আলতো হাতে পুরো এটাকে মিলিয়ে দিতে হবে। এরপরে আসছি গলার চওড়া। গলার চওড়া এখানে রয়েছে 2 ইঞ্চি 2 সুত। এবার গলার লম্বা রয়েছে এখানে 6 ইঞ্চি, দিয়ে এটাকে একটা চৌকো বক্স করে দিতে হবে স্কেল দিয়ে। তারপরে আপনারা আপনাদের মতন শেপ দিয়ে দেবেন। আমি এরকম একটা শেপ দিচ্ছি সব্যসাচী ব্লাউজের জন্য। তারপরে কি করতে হবে, ওপর থেকে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো পয়েন্ট এখানে রয়েছে 7.5 ইঞ্চি। পয়েন্টটা যেখানে শেষ হয়েছে ওটা চওড়া নিতে হবে। আপনাদের যত ছাতি তার 10 ভাগ করে নেবেন। এখানে যেহেতু 30 তাই 3 ইঞ্চি চওড়া হবে। তারপরে নিচ থেকে ওইখান থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ টেনে দাগটাকে স্কেল বরাবর এইভাবে সোজা করে দেবো। তো বুঝতে পারলেন এটা কি বললাম আমি। তারপর কি করতে হবে, এই যে মোহরার যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে ছাতির লাইন থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ টানবেন, টেনে স্কেল নেবেন, নিয়ে এই যে এই দাগটা দেখছেন এইটাকে একেবারে সোজা করে, মানে যেরকমভাবে রয়েছে ওরকমভাবে এইভাবে টেনে দিতে হবে শেপটাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও। এরপরে কি করতে হবে, এই যে কোণা থেকে এখান থেকে একটু নিচে, বেশি না কিন্তু 1/2 ইঞ্চি নিচ থেকে আপনাদের শেপটা দিতে হবে। দিয়ে আলতো হাতে প্রথমে এরকম টেনে নিয়ে যেতে হবে। একেবারে কিন্তু টানবেন না, তাহলে শেপটা খুবই বাজে আসবে। হালকা হালকা করে আপনাকে আলতো হাতে টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমি শেপটা কিভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে টেনে নিয়ে যাবেন, যেভাবে আমি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সব্যসাচীর এইটা হচ্ছে, তাহলে শেপ চলে আসবে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও ভালো করে ড্রয়িং ভিডিও আপলোড করে দেবো। তো এইবার আমার শেপ দেওয়া দেখছেন কীরকমভাবে শেপটা আসছে। আস্তে আস্তে আলতো হাতে করে শেপটা দিতে হবে। তো যারা যারা নতুন আছো সেলাই বিষয়ে অবশ্যই আমার চ্যানেলে আসবেন। অনেক ভালো ভিডিও আছে, পুট মোহরা কীভাবে বার করতে হয় সব আমি দিয়ে দিয়েছি ভিডিও। তো দেখছেন আমার পুরো শেপটা দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা কিন্তু এর সাথে একটু মিলিয়ে দেবেন কাটিং করার সময়, এখান থেকে তাহলে কাটিং হয়ে যাবে। তো আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাটিং করে নিতে হবে যেভাবে আমরা ড্রয়িং করেছি সেম টু সেমভাবে। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়, আবারও বলছি ভিডিওটা লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করছি এবং কোথায় কোথায় কাটিং করছি। এটা কিন্তু শুধু কাটিং করলে হবে না, এটা এবার যখন আপনি মেন কাপড়ে মানে লাইনিংয়ে কাটিং করবেন এটাকে কিন্তু বাড়াতে হবে অনেক জায়গা থেকে। তো সেইটা আমি এখানে দেখাইনি, এখানে জাস্ট ড্রয়িং করা এবং এই পেপার কাটিংটাই দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা পেপার কাটিং করে তবেই করতে হবে, নইলে এমনি কাপড়ে যদি কাটিং করতে যান অনেকটাই কাপড়টা নষ্ট হয়ে যাবে। তার জন্য আগে পেপার কাটিং করবেন, তারপরে গিয়ে লাইনিং কাটিং করবেন মেন কাপড়। তো এটার যদি আর একটা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সেলাই ভিডিও দেখতে চাইলেও কমেন্ট